আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাবিং করছি মুক্তি বসন্তের মেলবেশ উপন্যাসটি। এই উপন্যাসটি পদ্মা এবং ফেসবুকে পাওয়া যাবে। ফেসবুকের নাম মেসেজ তারাফজার মেহনাজ। না মামা, এই ভয়ঙ্কর দায়িত্ব আমাকে দেবেন না। আমি নতুন সাইকিয়াট্রিস্ট। আমার দ্বারা এমন হসপিটালের সাইকোকে ঠিক করা সম্ভব নয়। জিহদ তীর কাঁধে হাত রেখে বললেন, তুমি খুব চতুর মেয়ে, তুমি অবশ্যই পারবে, শুধু ভরসা রাখো নিজের উপর। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন কান্তনে দাঁড়িয়ে আছে সিটি সেন্ট্রাল সাইকিয়াট্রিক হসপিটাল। সবার বিশ্বসনীয়তে শোনা যায় একটি নাম, জাঙ্কুক এরহান। ঠিক এ সময় হাসপাতালে পা রাখতে পরনে সাদা অ্যাপ্রন আর চোখে মুখে এক দৃঢ় প্রত্যয় নিয়ে সে আজ তার নতুন কর্মজীবন শুরু করতে এসেছে। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটার সময় তার জুতো থেকে আসা খটখট শব্দটা যেন এক অদ্ভুত ভয়ের সুর তৈরি করছিল। সে যেভাবে কাছ থেকে তার রুম নাম্বার জেনে নিয়ে সেদিকে হাঁটতে শুরু করলো। আশপাশের নার্সদের কথা শুনে মনে হলো জাঙ্কুক কোনো এক ধরনের বড় সাইকোপ্যাথ। এই শহরের সবচেয়ে কুখ্যাত এবং রহস্যময় এক সাইকো। তার নাম শুনলে খোদ আমেরিকার বড় পুলিশের বড় বড় কর্মকর্তাদের কপালে ঘাম জমে। সে কোনো অসাধারণ অপরাধী নয়, তার মস্তিষ্ক এক গোলকধাঁধা, যেখানে বুদ্ধিমত্তা আর নিষ্ঠুরতা হাত ধরাধরি করে চলে। তাকে রাখা হয়েছে হাসপাতালের সবচেয়ে সুরক্ষিত সেলে। সে সেখানে বন্দী, কিন্তু তার সেই পাথরের মতো শান্ত চোখের গভীরতা মাপার সাহস কারণে। লোকে বলে জাঙ্কুক যখন কথা বলে তখন চারপাশের বাতাস শীতল হয়ে যায়, আর যখন সে হাসে তখন মনে হয় স্বয়ং নিয়তি বিদ্রুপ করছে। তবে যাওয়ার সময় একটি নার্স তেয়ের সামনে এসে বলল, তুমি ওই রুমে যেও না, তোমার রুম তো ওই কি, তুমি ওই রুমেই যাও। তে কিছুটা ইতস্তত হলো, তার রুম নম্বর তো এটি নয়। কিন্তু সে আর কথা বাড়ালো না। তার মনে হলো যেহেতু সে নতুন তাই ভুল করেছে, আর নার্সটা তো অনেক আগে থেকে এই কাজ করছে, তাই নিশ্চয়ই তারা ঠিক বলছে। তে নার্সদের দেখে দেওয়া রুমে প্রবেশ করলো। পেছনে নার্সরা হাসছে, তারাও থেকে ভুল এবং ভয়ঙ্কর রুমে পাঠিয়ে দিয়েছে। বাড়ি লোহার দরজার ওপাশে ঘুটঘুটে অন্ধকারে এক কোণে বসেছিল জাঙ্কুক। তে যখন জাঙ্কুক দরজার সামনে এসে দাঁড়ালো, জাঙ্কুক ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল, যা দেখে তে সিতারা দিয়ে এক হিমশীত স্রোত বয়ে গেল। জাঙ্কুকের হাত এবং পা শিকল দিয়ে বাঁধা। শহর জুড়ে তখন বৃষ্টির বেগ বাড়ছে, আর হাসপাতালের নিস্তব্ধতাকে চূর্ণ করে দিয়ে শুরু হতে চলেছে দুই অসম মানসিকতার লড়াই। তে এগিয়ে গিয়ে কিছুটা ঝুঁকে বলল, আমি যদি আপনার শিকড়গুলো খুলে দিই তবে তো আপনার একটি শর্ত পালন করা লাগবে। জাঙ্কুক বাঁকা হেসে বলল, জাঙ্কুক এরহান কখনো কারো শর্ত মেনে চলে না। তবে যেহেতু এটা শিকল খোলা কথা, তাহলে আগে শর্ত শুনতে চাই। তে সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কুকের চোখের মনে দুটো স্থির, যেন আগ্নেয়গিরির নিচে জমে থাকা শান্ত লম্হা। তে শান্ত গলায় বলল, সত্যটা খুব সহজ। আমি যদি আপনার শিকল খুলে দিই তবে আপনি আমাকে বা কাউকে আঘাত করতে পারবেন না। জাঙ্কুকের অট্ট হাসিতে ঘরের নিস্তব্ধতা খানিকটা কেঁপে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল অবজ্ঞা। সে হাসি থামিয়ে আচমকা ঝুঁকে এলো তেয়ের দিকে। যদিও শিকলের টানে বেশি দূর এগোতে পারল না, ফিস ফিস করে বলল, আগে তো খুলে দেখুন। তার আগে আপনার কাছে যত অস্ত্র বা আঘাত করার জিনিস আছে সব আমার হাতে জমা দিন। যখন ভেবেছিল পরে থেকে নিয়ে ফেলা যাবে, কিন্তু তা নিয়ে একটা নার্সকে ডেকে তার হাতে ধরিয়ে দিল এবং তাকে বিদায় করে দিল। পকেট থেকে চাবির গোছা বের করে তালাটা খুলতে শুরু করলো। ভারী লোহার শিকলগুলো যখন ঝনঝন শব্দে
মেঝেতে আছড়ে পড়লো, তখন মনে হলো পুরো ঘরটা যেন একবার নিঃশ্বাস নিল। জাংকুক নিজের কবজি দুটো ঘুষতে ঘুষতে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ দেহ আর তীক্ষ্ণ চাহনি তের এক মুহূর্তের জন্য মনে হলো দেখে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিল সে আগুনের সাথে খেলছে। সত্য শুরু হলো এখন থেকে। তের ফাইলটা বুকের কাছে শক্ত করে চেপে ধরল। জাংকুক জানালার ওপাশে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকালো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। সে ধীর পায়ে বা জানালার দিকে এগিয়ে গেল। এক অদ্ভুত শীতল গলায় সে উত্তর দিল, দেখা যাক। তে ভ্রু কুচকালো। তে কিছু করতে যাওয়ার আগেই জাংকুক পিছনে ফিরে তাকালো। তার চোখে তখন এক আদিম শিকারীর তৃপ্তি। তে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আপনি বসুন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু জাংকুক কি শোনার মানুষ? সে মুখ ফিরিয়ে জানালার বাইরে চেয়ে আছে। তে দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভারী দরজাটা আবার যখন বন্ধ হলো তখন সে শুনতে পেল পাশ থেকে জাংকুকের গুনগুন করে গান গাওয়ার শব্দ। এক অদ্ভুত সুর, যা কোনো কানে আসা মাত্রই মনে হয় চারপাশের বাতাস আরো ভারী হয়ে উঠেছে। তে যখন করিডোর দিয়ে হেঁটে আসছিল, তার হাত তখনও সামান্য কাঁপছে। একজন কুখ্যাত সাইকোপ্যাথের সামনে সে তার শিকল খুলে দেওয়ার সাহস কোথা থেকে পেল সে নিজেও জানে না। হাসপাতালের করিডোরের টিমটিমে আলোরগুলো যেন তাকে উপহাস করছিল। সে তার কেবিনে ফিরে গিয়ে টেবিলের উপর রাখা জাংকুকের হানের ফাইলটা খুলল। ফাইলের পাতায় পাতায় জাংকুকের করা অপরাধের বর্ণনা নেই, বরং আছে তার অসামান্য বুদ্ধিমত্তার পরিচয়। সে একজন হাই ফাংশনিং সোশিওপ্যাথ। পরদিন সকালে তে যখন আবার জাংকুকের সেলে গেল, দেখলো ঘরটা অদ্ভুতভাবে সাজানো। জাংকুক মেঝের ধুলো দিয়ে দেওয়ালে কিছু আঁকিবুকি করছে। তেকে দেখে সে হাসলো না, শুধু শান্ত গলায় বলল, আপনি সময়ানুবর্তী। ডাক্তারদের এই গুণটা আমার পছন্দ।